সহিহ মুসলিম ৯৪ নম্বর হাদিসের বিস্তারিত বিশ্লেষণ। ইয়ামানের ঈমান ও প্রাচ্যের ফিতনার স্বরূপ সন্ধান। ইসলামী জ্ঞানতত্ত্বের ইতিহাসে ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ এর সহিহ মুসলিম একটি অনন্য উচ্চতায় আসীন। এই গ্রন্থের কিতাবুল ঈমান বা ঈমান অধ্যায়ের ২১ নম্বর পরিচ্ছেদে ঈমানের ক্ষেত্রে মুমিনদের পারস্পরিক শ্রেষ্ঠত্ব এবং এ বিষয়ে ইয়ামানবাসীদের প্রাধান্য শীর্ষক আলোচনায় ৯৪ নম্বর হাদিসটি বর্ণিত হয়েছে। হাদিসটির মূল পাঠ হল, তোমাদের নিকট ইয়ামানের লোকেরা উপস্থিত হয়েছে। তারা নম্রচিত্ত ও কোমল হৃদয়ের অধিকারী। ঈমান ইয়ামানীদের মধ্যে এবং হিকমত ইয়ামানীদের। আর কুফরের উৎস হচ্ছে পূর্ব দিকে। আবু হুরায়রাহ থেকে বর্ণিত এই হাদিসটি কেবল একটি ভৌগোলিক প্রশংসা নয়, বরং এটি মানুষের মনস্তত্ত্ব, পরিবেশগত প্রভাব এবং ঈমানী দৃঢ়তার এক সুগভীর বিশ্লেষণ। এই প্রতিবেদনের লক্ষ্য হল উক্ত হাদিসের সনদ বা বর্ণনাসূত্র, মতন বা মূল পাঠের ভাষাতাত্ত্বিক ও তাত্ত্বিক ব্যাখ্যা, ঐতিহাসিক প্রেক্ষাপট এবং বর্তমান সময়ের প্রেক্ষিতে এর প্রাসঙ্গিকতা বিশদভাবে আলোচনা করা। হাদিসের বর্ণনাসূত্র ও বিশুদ্ধতা বিশ্লেষণ। সহিহ মুসলিমের ৯৪ নম্বর হাদিসটির বর্ণনাসূত্র অত্যন্ত শক্তিশালী এবং নির্ভরযোগ্য। এই হাদিসটি আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আদ-দারিমি থেকে বর্ণিত, যিনি আবু আল ইয়ামান এবং শুয়াইবের মাধ্যমে ইমাম জুহরি থেকে এটি গ্রহণ করেছেন। এই শক্তিশালী সনদের কারণে হাদিসটি সহিহ বা বিশুদ্ধ হিসেবে স্বীকৃত। এই হাদিসটি কেবল সহিহ মুসলিমেই নয়, বরং সামান্য শব্দগত পরিবর্তনসহ সহিহ বুখারী, সুনানে তিরমিযী এবং মুসনাদে আহমাদেও বর্ণিত হয়েছে। হাদিসের উৎস প্রধান বর্ণনাকারী অতিরিক্ত শব্দ বা পাঠ হাদিস নম্বর প্রাসঙ্গিক। সহিহ মুসলিম আবু হুরায়রাহ ফিকহ ইয়ামানী, হিকমত ইয়ামানী। ৯৪। সহিহ বুখারী আবু হুরায়রাহ অহংকার উটওয়ালাদের মধ্যে, প্রশান্তি ছাগলওয়ালাদের মধ্যে। ৪৩৭৯, ৪৩৮৯। সুনানে তিরমিযী আবু হুরায়রাহ ঈমান ইয়ামানী, হিকমত ইয়ামানী। ৩৯৬০। মুসনাদে আহমাদ জাবির ইবনে আবদুল্লাহ ইয়ামানবাসীরা সবচেয়ে কোমল হৃদয়ের। বিভিন্ন সংস্করণ। ভাষাতাত্ত্বিক বিশ্লেষণে দেখা যায়, হাদিসে ইয়ামান শব্দের সাথে ঈমান ও হিকমতকে সম্পর্কিত করা হয়েছে। ইমাম নববী এর মতে ইয়ামানিয়াহ শব্দটি ইয়ামানের সাথে সম্পর্কযুক্ত এবং এটি ব্যাকরণগতভাবে অতিরিক্ত ইয়া এর মাধ্যমে গঠিত। অনেক ক্ষেত্রে ইয়ামানকে ইয়ামিন বা বরকতের উৎস হিসেবেও ব্যাখ্যা করা হয়েছে। ইয়ামানবাসীদের চারিত্রিক বৈশিষ্ট্য, কোমলতা ও নম্রতার আধ্যাত্মিক তাৎপর্য। রাসূলুল্লাহ ইয়ামানবাসীদের আগমনে আনন্দ প্রকাশ করেছিলেন এবং তাদের বিশেষ দুটি গুণের কথা উল্লেখ করেছেন: আরাক্কু আফিদাহ অত্যন্ত কোমল চিত্ত এবং আলজানু কুলুবান অত্যন্ত নরম হৃদয়। এই কোমলতা কেবল স্বভাবজাত বিষয় নয়, বরং এটি ঈমান গ্রহণের ক্ষেত্রে একটি বড় প্রভাবক হিসেবে কাজ করেছে। চিত্তের কোমলতা বনাম হৃদয়ের দৃঢ়তা। আরবিতে ফাদ চিত্ত বা আফিদাহ এবং কলব হৃদয় বা কুলুব শব্দের মধ্যে সূক্ষ্ম পার্থক্য রয়েছে। ইমাম কুরতুবী এবং ইমাম নববী এর ব্যাখ্যা অনুযায়ী আফিদাহ বলতে বোঝায় মানুষের অভ্যন্তরীণ অনুভূতির সেই স্তর যা সত্যকে গ্রহণে অত্যন্ত সংবেদনশীল। ইয়ামানবাসীদের এই অংশটি ছিল অত্যন্ত পাতলা বা স্বচ্ছ, যার ফলে ইসলামের দাওয়াত পাওয়ার সাথে সাথেই তাদের হৃদয়ে তা প্রবেশ করতে সক্ষম হয়েছিল। অন্যদিকে কুলুব বা হৃদয় যখন নরম হয়, তখন সেখানে হঠকারিতা বা অবাধ্যতার সুযোগ থাকে না। কঠিন বা হৃদয়ের মানুষের কাছে সত্য পৌঁছানো কঠিন হয়ে পড়ে, যা মক্কার কাফির বা পূর্ব দিকের বেদুইনদের মধ্যে দেখা গিয়েছিল। ইয়ামানবাসীদের এই কোমলতা তাদের এক বিশেষ আধ্যাত্মিক স্তরে নিয়ে গিয়েছিল, যার ফলে রাসূলুল্লাহ তাদের ঈমানকে আদর্শ ঈমান হিসেবে উপস্থাপন করেছেন। এই কোমলতার কারণ হিসেবে তাদের পেশাগত জীবন এবং পরিবেশকেও দায়ী করা হয়, যা সাধারণত প্রশান্তি ও নম্রতার সহায়ক ছিল। ঈমান ইয়ামানী, ভৌগোলিক নাকি গুণগত বৈশিষ্ট্য। হাদিসের ঈমান ইয়ামানবাসীদের মধ্যে আল ঈমানু ইয়ামান বাক্যটি নিয়ে আলেমদের মধ্যে তিনটি প্রধান ব্যাখ্যা প্রচলিত রয়েছে।
এক ভৌগোলিক উৎস মক্কা ও মদিনার সাপেক্ষে অনেক আলেমের মতে এই হাদিসটি যখন রাসূলুল্লাহ তাবুকের যুদ্ধে বা মদিনায় অবস্থানকালে বলেছিলেন তখন মক্কা ও মদিনা ইয়ামানের দিকে বা ডান দিকে অবস্থিত ছিল। যেহেতু ইমানের মূল কেন্দ্র মক্কা ও মদিনা, তাই রূপক অর্থে একে ইয়ামানের দিকে ইঙ্গিত করে বলা হয়েছে। মক্কা মূলত তিহামাহ অঞ্চলের অন্তর্গত, যা প্রাচীন ভূখণ্ডে ইয়ামানের অংশ হিসেবে বিবেচিত হতো। দুই আনসারদের ইয়ামানি বংশোদ্ভূত হওয়া, মদিনার আনসার আউস ও খাজরাজ গোত্র মূলত ইয়ামানের আজদ গোত্রের বংশধর ছিল। যেহেতু আনসাররা ইসলামকে বিজয়ী করতে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছিলেন এবং ইমানের মূর্ত প্রতীক ছিলেন, তাই তাদের আদি বাসভূমি ইয়ামানের দিকে লক্ষ্য করে এই প্রশংসা করা হয়েছে। রাসূলুল্লাহ বলেছিলেন, আনসাররা ইয়ামানি হওয়ার কারণে ইসলাম তাদের মাধ্যমে বিজয় লাভ করেছে। ৩ ইয়াকিন ও দৃতার আদর্শ। তৃতীয় এবং সবচেয়ে গ্রহণযোগ্য ব্যাখ্যাটি হল গুণগত। ইয়ামানবাসীরা যেভাবে কোনো প্রকার যুদ্ধ বা বড় ধরনের রক্তপাত ছাড়াই ইসলাম গ্রহণ করেছিলেন, তা তাদের ঈমানের বিশুদ্ধতা প্রমাণ করে। তাদের মধ্যে হঠকারিতা ছিল না এবং তারা দ্বীনের সূক্ষ্ম বিষয়গুলো বুঝতে অত্যন্ত দক্ষ ছিলেন। আবু মুসা আল আশারি এবং উয়াইস আল করনি এর মতো ব্যক্তিদের ইয়ামান থেকে আগমন এই দাবির সপক্ষে বড় প্রমাণ। হিকমত ও ফিকহ। ইয়ামানের জ্ঞানতাত্ত্বিক ঐতিহ্য। হাদিসের ৯৪ নম্বর বর্ণনায় হিকমত এবং অন্য বর্ণনায় ফিকহ শব্দ দুটিও ইয়ামানের সাথে যুক্ত করা হয়েছে। হিকমত বলতে এমন জ্ঞান বোঝায় যা মানুষকে সঠিক কাজ করতে অনুপ্রাণিত করে এবং ধ্বংস থেকে রক্ষা করে। অন্যদিকে ফিকহ হল দ্বীনের গভীর উপলব্ধি। গুণের নাম তাৎপর্য ইয়ামানবাসীদের মধ্যে এর প্রকাশ। হিকমত ওয়েসডাম, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া এবং উপকারী জ্ঞান। ইয়ামানবাসীরা রাসূল এর নিকট দ্বীন শিখতে এবং প্রশ্ন করতে আসতেন, দুনিয়াবী লাভের জন্য নয়। ফিকহ আন্ডারস্ট্যান্ডিং, দ্বীনের বিধি বিধানের অভ্যন্তরীণ রহস্য উপলব্ধি। তারা কেবল বাহ্যিক ইবাদত নয়, বরং ইবাদতের আধ্যাত্মিকতা বুঝতে সচেষ্ট ছিলেন। নম্রতা মেকনেস, দাম্ভিকতা পরিহার করে সত্যকে মেনে নেওয়া। মক্কার মুশরিকদের বিপরীতে ইয়ামানবাসীরা ছিলেন বিনয়ী ও সহজ সরল। ইমাম নববী উল্লেখ করেছেন যে হিকমত ইয়ামানি হওয়ার অর্থ হল ইয়ামানবাসীরা তাদের সহজাত কোমলতার কারণে হিকমত বা প্রজ্ঞার দাবিগুলো দ্রুত পূরণ করতে পারতেন। তারা কুরআনের মর্মার্থ অনুধাবনে অত্যন্ত অগ্রগামী ছিলেন। উদাহরণস্বরূপ আবু মুসা আল আশারি এর কুরআনের তিলাওয়াত রাসূলুল্লাহ কে মুগ্ধ করত। পেশাগত প্রভাব ও চারিত্রিক গঠন। ছাগল বনামুট। হাদিসটির একটি গুরুত্বপূর্ণ সামাজিক ও মনস্তাত্ত্বিক দিক হল বিভিন্ন পেশার মানুষের স্বভাব বিশ্লেষণ। হাদিসের পূর্ণ পাঠে বলা হয়েছে যে কুফর ও কঠোরতা হল ফদ্দাদিন বা উটপালকদের মধ্যে, আর প্রশান্তি ও সার্থকতা হল ছাগল পালকদের মধ্যে। উটপালক ও ফদ্দাদিন এর কঠোরতা। উট একটি বিশাল এবং শক্তিশালী প্রাণী। যারা মরুভূমিতে বিশাল উটের পালের দেখাশোনা করেন, তাদের কণ্ঠস্বর উচ্চ হতে হয় এবং কঠোর পরিবেশের সাথে লড়াই করতে হয়। এই রুক্ষ পরিবেশ ও বিশালত্বের প্রতি মোহ তাদের হৃদয়ে এক ধরনের অহংকার ও কঠোরতা গিলাজ আল কুলুব তৈরি করে। হাদিসে এই উটপালকদের ফদ্দাদিন বলা হয়েছে কারণ তারা উচ্চস্বরে কথা বলত এবং দাম্ভিকতা প্রদর্শন করত। পূর্বদিকের রবিয়াহ ও মুদার গোত্রগুলো ছিল এই উটপালন সংস্কৃতির ধারক, যারা প্রাথমিক যুগে ইসলামের ঘোর বিরোধী ছিল। ছাগলপালক ও ইয়ামানের প্রশান্তি। বিপরীত দিকে ইয়ামানের মানুষের প্রধান পশু ছিল ছাগল ও ভেড়া। এই প্রাণীরা নম্র এবং এদের দেখাশোনা করতে ধৈর্যের প্রয়োজন হয়। ছাগল পালন মানুষের মধ্যে সাকিনা প্রশান্তি এবং ওয়াকার গাম্ভীর্য তৈরি করে। যেহেতু ইয়ামানবাসীরা মূলত এই ধরনের শান্ত স্বভাবের পশুপালন ও কৃষিকাজের সাথে যুক্ত ছিল, তাই তাদের হৃদয়ে ঈমানের আলো গ্রহণ করা সহজ হয়েছিল। প্রাচ্যের ফিতনা ও কুফরের উৎস। ভৌগোলিক বিশ্লেষণ। হাদিসের শেষে বলা হয়েছে কুফরের উৎস হচ্ছে পূর্ব দিকে রাসূল কুফরি কাবালা আল মাশরিক। এই পূর্ব দিক বা মাশরিক নিয়ে মুহাদ্দিসগণের মধ্যে বিস্তারিত আলোচনা রয়েছে। ১ নজদ ও ইরাক অঞ্চল।
মদিনার ভৌগোলিক অবস্থান থেকে পূর্ব দিকে নজদ এবং তার পরবর্তী অংশ ইরাক অবস্থিত। ঐতিহাসিকভাবে দেখা গেছে যে ইসলামের প্রথম যুগের বড় বড় ফিতনা বা বিপর্যয়গুলো এই দিক থেকেই এসেছিল। যেমন মুসালিমাহ কাযাবের নবুয়াতের দাবি, খারিজিদের উত্থান এবং সিফফিন ও জাবালুল কামালের মতো যুদ্ধগুলো এই অঞ্চলে বা অঞ্চলের মানুষের দ্বারা সংঘটিত হয়েছিল। ২. পারস্য সাম্রাজ্য। রাসূলুল্লাহ শাহ এর যুগে পারস্য ছিল কুফর ও ইসলামের বড় প্রতিপক্ষ। পারস্যের সম্রাট রাসূল শাহ এর চিঠি ছিঁড়ে ফেলে অহংকার প্রদর্শন করেছিলেন। অনেক আলেম মনে করেন মাশরিক বলতে পারস্যের সেই অহংকারী কুফরকে বোঝানো হয়েছে। ৩. শয়তানের শিং। কারণা আশ শায়তান। হাদিসের অন্যান্য বর্ণনায় পূর্ব দিককে শয়তানের শিং উদিত হওয়ার স্থান বলা হয়েছে। এর অর্থ হল শয়তান এই দিক থেকেই ফিতনার বীজ বপন করে এবং এখান থেকেই দাজ্জাল বা বড় বিপর্যয়ের আগমন ঘটবে। এটি সূর্যের উদয়কালের সাথেও সম্পর্কিত, কারণ প্রাচীন মুশরিকরা উদীয়মান সূর্যের উপাসনা করত। অঞ্চল আধ্যাত্মিক পরিচিতি। ঐতিহাসিক ফিতনা ঘটনা। ইয়ামান, দক্ষিণ ইমান, হিকমত, কোমলতা। আনসারদের আগমন, ইসলামের স্বতঃস্ফূর্ত গ্রহণ। পূর্ব, নজদ ইরাক, কুফর, কঠোরতা, ফিতনা। মুসায়লিমাহ, খারিজি আন্দোলন, সিফফিন যুদ্ধ। শাম, উত্তর, বরকতের আধার, নবীদের বাসস্থান। রাসূল শাহ এর বিশেষ দুআ। হাদিসের প্রেক্ষাপট, আসবাব আল উরুদ, বনু তামিম ও ইয়ামানের তুলনা। এই হাদিসটি হঠাৎ করে বলা হয়নি, বরং এর পেছনে একটি সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রেক্ষাপট রয়েছে। বর্ণিত আছে যে যখন বনু তামিম গোত্রের একটি প্রতিনিধি দল রাসূলুল্লাহ শাহ এর কাছে এল, তখন তিনি তাদের বললেন, হে বনু তামিম, তোমরা সুসংবাদ গ্রহণ করো। তারা জবাবে বলেছিল, আপনি সুসংবাদ তো দিলেন, এবার আমাদের কিছু টাকা পয়সা বা সম্পদ দিন। তাদের এই পার্থিব লালসা দেখে রাসূলুল্লাহ শাহ এর চেহারা বিবর্ণ হয়ে গেল। ঠিক সেই মুহূর্তে ইয়ামানের একদল লোক তাঁর কাছে উপস্থিত হলেন। তিনি তাদের বললেন, হে ইয়ামানবাসী, তোমরা সুসংবাদ গ্রহণ করো, যেহেতু বনু তামিম তা গ্রহণ করেনি। ইয়ামানবাসীরা বিনম্রচিত্তে উত্তর দিয়েছিলেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার কাছে এসেছি দ্বীন শিখতে এবং সুসংবাদ গ্রহণ করতে। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই রাসূলুল্লাহ শাহ ইয়ামানবাসীদের ঈমান ও কোমলতার এই মহান প্রশংসা করেছিলেন। ফিতনা ও কুফরের প্রকৃতি, আধ্যাত্মিক সতর্কতা। হাদিসে কুফর বা অবিশ্বাসের উৎস হিসেবে পূর্ব দিককে চিহ্নিত করার মানে কেবল কাফিরদের সংখ্যা বৃদ্ধি নয়, বরং অন্তরের কঠোরতা ও সত্য বিমুখতাকে বোঝানো হয়েছে। কুফর শব্দের অন্যতম অর্থ হল অকৃতজ্ঞতা। প্রাচ্যের সেই শক্তিশালী গোত্রগুলো আল্লাহর নেয়ামতের চেয়ে নিজেদের শক্তি ও উটের সংখ্যার প্রতি বেশি গর্বিত ছিল। এই হাদিস আমাদের শিক্ষা দেয় যে পরিবেশ চরিত্র গঠন করে, রুক্ষ ও মরু অঞ্চলের মানুষ অনেক সময় কঠোর স্বভাবের হয়ে পড়ে, আর সমতল বা উর্বর অঞ্চলের মানুষ কোমল হয়। ঐশ্বর্য ও ঈমানের লড়াই, অধিক সম্পদ ও পশুপালনের অহংকার ঈমানকে ক্ষতিগ্রস্ত করতে পারে, যা উটপালকদের ক্ষেত্রে বলা হয়েছে। সত্য গ্রহণের গতি। ইয়ামানবাসীদের উদাহরণ থেকে বোঝা যায়, সত্য গ্রহণের ক্ষেত্রে হৃদয়ের কোমলতা বা নম্রতা সবচেয়ে বড় পূর্বশর্ত। ইয়ামানের ঈমানের ভবিষ্যৎ ও প্রাসঙ্গিকতা। যদিও হাদিসটি একটি বিশেষ সময়ের প্রেক্ষাপটে বলা হয়েছে, তবে এর আবেদন চিরন্তন। অনেক আলেম মনে করেন ইয়ামানের মানুষের এই ঈমানী বৈশিষ্ট্য যুগ যুগ ধরে টিকে থাকবে। বিশেষ করে কিয়ামতের আগে যখন মানুষের ঈমান দুর্বল হয়ে পড়বে, তখন ইয়ামানের মানুষেরা তাদের ঈমানের দৃঢ়তার মাধ্যমে উদাহরণ হয়ে থাকবে। রাসূলুল্লাহ শাহ ইয়ামানের জন্য বিশেষ বরকতের দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাদের শামে বরকত দাও, আমাদের ইয়ামানে বরকত দাও। কিছু মুফাসিরের মতে এই হাদিসে ইয়ামানের প্রশংসা করার একটি কারণ হল সেখানে ওয়াইস আল করণী রহ এর মতো আল্লাহর অলিদের জন্ম হওয়া, যাদের প্রতি রাসূল শাহ এর গভীর ভালোবাসা ছিল। এমনকি রাসূলুল্লাহ শাহ নিজেও নিজেকে রূপকভাবে ইয়ামানি বলে পরিচয় দিতেন, কারণ তাঁর বংশগত শেকড় ও সাহায্যকারী আনসারদের মূল ঠিকানা ছিল ইয়ামান। উপসংহার: হৃদয়ের স্বচ্ছতা ও প্রাচ্যের সতর্কতা।
সহিহ মুসলিমের ৯৪ নম্বর হাদিসটি আমাদের সামনে ঈমান ও কুফরের এক মানসিক মানচিত্র উপস্থাপন করে। এটি আমাদের শিখিয়ে দেয় যে ভৌগোলিক অবস্থান বড় কথা নয়, বরং হৃদয়ের রাকা বা কোমলতাই হল ঈমানের আসল আধার। ইয়ামানবাসীরা তাদের নম্রতা ও হিকমতের মাধ্যমে ইসলামের ইতিহাসে যে অমর স্থান করে নিয়েছেন তা আমাদের জন্য অনুকরণীয়। বিপরীতভাবে পূর্বদিক বা প্রাচ্য থেকে আগত ফিতনা ও কুফরের সতর্কবার্তা আমাদের মনে করিয়ে দেয় যে অহংকার, দম্ভ এবং সত্যকে অস্বীকার করার প্রবণতা হল ঈমানের ধ্বংসের মূল কারণ। শয়তানের শিং উদিত হওয়ার স্থান থেকে দূরে থেকে আমাদের উচিত ইয়ামানি কোমলতা ও প্রজ্ঞা অর্জন করা। ইয়ামানবাসীদের ঈমান ছিল নিঃস্বার্থ, যেখানে দুনিয়াবি লালসার চেয়ে দিন শিক্ষার আগ্রহ ছিল প্রবল। এই হাদিসের প্রতিটি শব্দ তাই একজন মুমিনের জন্য চরিত্র গঠনের চিরন্তন পাথে। ইয়ামান ও প্রাচ্যের এই তুলনা আসলে প্রতিটি মানুষের হৃদয়ের দুটি অবস্থার প্রতীক, একদিকে সত্যের প্রতি সমর্পণ, অন্যদিকে অহংকারের বশবর্তী হয়ে সত্যকে প্রত্যাখ্যান করা।